আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহর ঘর মসজিদে জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত পাঠ করেছি। আমার আলোচনার বিষয় হচ্ছে গীবত শিকায়াত সম্পর্কে। উক্ত আয়াতের উপরে এবং হাদিসের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে স্বয়ং সম্পূর্ণভাবে বানানোর জন্য তার শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেমন 2টা হাত, 2টা কান, 2টা পা, 2টা চক্ষু, তারপরে হচ্ছে আমাদের জিহ্বা, আমাদের জবান, এরপরে সুন্দর একটা চেহারা, বিভিন্ন নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা একটা মানুষকে কি করেছেন, পরিপূর্ণভাবে একজন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, তো এই নিয়ামত সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে আমাদের জবান। এই জবান দ্বারা আমরা কথা বলি, মনের ভাব প্রকাশ করি। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলে মনের ভাব প্রকাশ করে, ভালো মন্দ খারাপ সবকিছু এই জবান দ্বারা কি করে, কথোপকথন করে। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ তৈরি করেছেন, পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন যাদের জবান আল্লাহ তাআলা দেন নাই। তারা জবান থাকার পরেও তারা কথা বলতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা বোবা হিসেবে বানাইছেন। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে জবানের মতন একটা নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজির মধ্যে এই জবান একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। এই জবান দ্বারা কি করি, আমরা আল্লাহ তাআলার জিকির করি, তাসবিহাত পাঠ করি, সালাতের মধ্যে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি, এরপরে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির আমরা এই জবানের দ্বারা করি এবং এই জবানের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে বলতে পারি। একজন বোবা সে হাতের ইশারায় তার মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন। এই জন্য আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত এই জবান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, এই জবানের দ্বারা আমরা কি কাজগুলো করি, জবান দ্বারা কি আমরা ভালো কাজ করি নাকি মন্দ কাজ করব, ভালো কাজ করব নাকি মন্দ কাজ করব, এটা আমাদের দেখার বিষয়। এই জবান দ্বারা আমরা কি আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে লিপ্ত হই, যে এই জবান দ্বারা মিথ্যা কথা বলি, এই জবান দ্বারা মুসলমানকে গালিগালাজ করি, মন্দ কথা বলি, খারাপ কথা বলি, গীবত করি, একজন মুসলমানের দোষ চর্চা করি, এই বিষয়গুলো আমাদের দেখা দরকার। কারণ এই জবান যদি আল্লাহ তাআলা চান, অনেক মানুষকে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন। এই জবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ওয়া তুহসুহা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের নিয়ামত গণনা করো তাহলে শেষ করতে পারবা না। এত পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে এই জবানটাও একটা নিয়ামত। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করার জন্য তাকে 2টা হাত দান করেছেন, তাকে 2টা পা দান করেছেন। পৃথিবীর মধ্যে তার দৃশ্য দেখার জন্য, তার সৃষ্টি দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা চক্ষু দান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা চেহারা দান করেছেন। 32টা দাঁতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিহ্বা দান করেছেন এবং পুরো একটা মুখ দান করেছেন, যেই মুখের মাধ্যমে, যেই জবানের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জবান দ্বারা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই জবান দ্বারা আবার অনেকে আল্লাহ তাআলা নাশুকরি করে, এই জবান দ্বারা অনেকে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, অনেকেই জবান দ্বারা মুসলমানকে গালিগালাজ করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি যখন কোনো মন্দ কাজ করি এই জবান দ্বারা, মিথ্যা কথা বলি, অথবা এই
এই জবান দ্বারা মিথ্যা সাক্ষ্য দেই, অথবা এই জবান দ্বারা বিভিন্ন দোকানে বসে মুসলমানদের দোষ চর্চা করি, তাহলে আল্লাহ তাআলা যদি চান তাহলে আমার আপনার এই জবানকে বন্ধ করে দিতে পারেন। কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখি আমার বান্দা সঠিক পথে ফিরে আসে কিনা, আমার বান্দা আমার নিয়ামত আদায় করে কিনা। এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাকে ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। একটা সময় গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিচারের আওতাভুক্ত করবেন। কেন তোমাকে আমি জবান দিয়েছিলাম, এই জবান দ্বারা তুমি কেন মুসলমানকে গালিগালাজ করেছো, কেন তুমি দোকানে বসে মানুষের দোষ চর্চা করেছো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যখন দোকানে বসি একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষ চর্চা করি, অমুকে এই কাজ করে অমুকে ওই কাজ করে। ও মুসলমান, একটা ঘটনা আপনাদেরকে বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী বলতেছেন, একজন মহিলা সে বিভিন্ন মানুষের কথা খারাপ বলে, কিন্তু সে নেক আমল করে, রোজা রাখে, নামাজ পড়ে, প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই মহিলা কোথায় যাবে, জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে? ও মুসলমান, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই মহিলা মানুষের দোষ চর্চা করে, মহিলা যদি মানুষের গীবত করে, মহিলা যদি মানুষের দোষ চর্চা করে, দোষ অন্বেষণ করে, তাহলে ওই মহিলা হবে জাহান্নামী। পক্ষান্তরে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, আরেকজন মহিলা আছেন, তিনি অল্প আমল করেন কিন্তু কারো দোষ চর্চা করেন না, তিনি যথেষ্ট পরিমাণে তার সাধ্য অনুযায়ী পনির বা বিভিন্ন জিনিসপত্র আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেন, আল্লাহ তাআলার রাস্তায় দান করেন। এই মহিলা কোথায় যাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, এই মহিলা জান্নাতে যাবে, যদিও এই মহিলা নেক আমল করে, নেক আমল যদি অল্প হয়, কিন্তু শুধুমাত্র অল্প হইলেই হবে না, তার আমলটা খাঁটি হইতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি উদাহরণ পেশ করেছেন। একজন লোক, তার একটা ঘোড়া ছিল, সোয়ারির ঘোড়া। এই ঘোড়া নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সোয়ার করতেন। এই ঘোড়া নিয়ে তিনি যখন সোয়ার করতেন, এই ঘোড়ার একটা বদ অভ্যাস ছিল, ঘোড়াটা দেখতে সুন্দর ছিল, নাদুস নুদুস ছিল, হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু এই ঘোড়ার একটা বদ অভ্যাস ছিল, এই ঘোড়া চলতে পথে যদি কি করে, পায়খানা প্রস্রাব করে, তাহলে মল ত্যাগ করার পরে পিছনে ঘুরে সেই মলের গন্ধ শুকে। এই ঘোড়ার এই বদ অভ্যাস ছিল। এক পর্যায়ে এই ঘোড়া নিয়ে ওই ব্যক্তি যখন কোথাও সফর করতে শুরু করেন, তখন এই ঘোড়া নিয়ে তিনি বেশি দূর সফর করতে পারেন না। একদা তিনি সফর করার জন্য একটা জায়গায় রওনা হয়েছেন। রওনা হওয়ার সময় একজন সাথী এমন একজন সাথী পেয়েছেন, তারও ঘোড়া আছে, সেও ঘোড়সওয়ারি হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, এবং তার সাথীকে বলতেছে, ভাই আমার ঘোড়ার তো এরকম বদ অভ্যাস আছে, তাহলে আপনি যখন আমার ঘোড়া পিছনের দিকে ঘুরতে চাইবে, তখন আপনি চাবুক দিয়ে ঘোড়ার পিছনে বাড়ি দিবেন, যেন সে পিছনে ঘুরে তার মলগুলো সে না শুকতে পারে। এরপরে ওই ব্যক্তি যখন এই যে সফর করা অবস্থায় তার ঘোড়া যে বদ অভ্যাস ছিল, এই বদ অভ্যাস থেকে ফেরানোর জন্য তার যে ঘোড়ার সাথে আরেকজন সোয়ারি হয়েছিলেন, তাকে বলে দিয়েছেন যে সে যদি এরকম কাজ করে তাহলে আপনি কি করবেন, ঘোড়াকে পাছায় চাবুক দিয়ে আঘাত করবেন, তাহলে সে আর পিছনে ঘুরতে পারবে না। তো দেখা গেল এক পর্যায়ে তার সাথী তার গন্তব্য স্থানে পৌঁছে গেছে। যাওয়ার পরে তার রাস্তা একদিকে এবং এই ঘোড়া যে ঘোড়ার বদ অভ্যাস ছিল, ঘোড়ার মালিকের জায়গা আর একদিকে। তো দেখা গেল সে তার রাস্তায় চলে গেছে। এরপরে এই ঘোড়া পিছনের দিকে তাকায়, দেখে যে পিছনে সে সাথী নাই। পরে কি করছে, এই ঘোড়া এক দৌড়ে সে যেখান থেকে সফর শুরু করছিল সেখানে চলে আসছে। তো এটা দ্বারা উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই। তো আমাদের সমাজে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, তারা কি করে, রাত্রি ভরে ইবাদত বন্দি করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, রাত্রি ভরে তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, সকালবেলা বিভিন্ন মানুষের গীবত করে। দেখা গেল সে রাত ভরে নফল নামাজ পড়ে তার গন্তব্যে পৌঁছানোর পরে সকালবেলা যখন সে কি করে, মানুষের গীবত করে আবার সেই ঘোড়ায় চলে আসে। কথা বুঝতে পারছেন? যেমন ভাবে ঘোড়া এক দৌড় দিয়ে তার জায়গায় চলে আসছে, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু দোকানঘাটে বিভিন্ন মানুষের দোষ চর্চা করে। কথা বলেন ঠিক কিনা?
তো এই যে দোষ চর্চা করার কারণে সে রাত ভরে যে ইবাদত বন্দেগী করেছে, যেই নফল নামাজ পড়েছে, সব কিছু পানি, আবার সে গড়ে চলে আসছে, তার আমল নামা ফাঁকা।